আরজিকর কাণ্ডের প্রতিবাদে একস্বরে সবাই বিচার চাই। এই মুহূর্তে চিকিৎসকরা এগিয়ে চলেছেন স্বাস্থ্য ভবনের দিকে। এর পাশাপাশি যে ছবি আপনাদের সামনে রাখবো, লালবাজার অভিযান কংগ্রেসের। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। সিজিও কমপ্লেক্স থেকে চিকিৎসকরা তারা তাদের অভিযান শুরু করেন স্বাস্থ্য ভবন পর্যন্ত। দ্রুত তদন্তের নিষ্পত্তি ও প্রকৃত দোষীদের খুঁজে বার করুক সিবিআই, এই দাবিতে সরব চিকিৎসকরা। জুনিয়র সিনিয়র চিকিৎসকরা তারা মানব শৃঙ্খল করে এগিয়ে চলেছেন স্বাস্থ্য ভবনের দিকে। অধ্যক্ষ কেন স্বাস্থ্য ভবনে, কেন আরজিকর হাসপাতালে নয়, এই দাবি তুলে স্বাস্থ্য ভবন অভিযান চিকিৎসকদের। অন্যদিকে লালবাজার অভিযানে কংগ্রেস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, সন্দীপ সরকার এবং উজ্জ্বল মুখোপাধ্যায়। সন্দীপ, দেখো এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবনের সামনের যে রাস্তা, অর্থাৎ সেক্টর 5-এর যে রাস্তা, তাতে বসে পড়েছেন এখানে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের। তাদের প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকের হাতে কিন্তু রয়েছে একটা করে ব্যানার, যার সারমর্ম হচ্ছে যে কোথায় প্রিন্সিপাল। তারা প্রিন্সিপালের খোঁজ করছেন, তারা প্রিন্সিপালকে খুঁজতে এসেছেন এবং তাদের হাসপাতাল এই মুহূর্তে অভিভাবকহীন, এই বার্তাটা তারা দিচ্ছেন এবং সে কারণেই তারা এসে পৌঁছেছেন এবং সেই বার্তাটা তারা পৌঁছাতে চাইছেন। যারা বসে পড়েছেন তাদের সাথে একটু কথা বলে নেব। আপনারা এখানে যে ব্যানার হাতে এনেছেন, কি বোঝাতে চাইছেন, কি বলতে চাইছেন, কাকে বলতে চাইছেন? আমরা আমাদের প্রিন্সিপালকে খুঁজতে এসেছি, উনি কোথায়? উই ডোন্ট নো। উনি কেন রেসপন্সিবিলিটি নিচ্ছেন না ইনস্টিটিউটের একটা প্রিন্সিপাল হয়ে? কারা রেসপন্সিবিলিটি নেবে যদি ওনারা না নেয়? আমরা দেখতে পাচ্ছি যে তাদের হাতে পোস্টার রয়েছে, তাদের মুখে স্লোগান রয়েছে। সেই স্লোগান এবং পোস্টারে এই মুহূর্তে মুখরিত স্বাস্থ্য ভবন চত্বর। আপনারা স্বাস্থ্য ভবনে ডেপুটেশনের মাধ্যমে কি জানাতে চান? কি জানাতে চান? আমরা এটাই জানাতে চাই যে তাড়াতাড়ি দোষীর শাস্তি হোক এবং সিকিউরিটি স্ট্রং করা হোক, যাতে এরকম ঘটনা ফার্দার না হয়। এরকম ঘটনা যাতে না হয় তার প্রতিবাদে নেমেছেন ডাক্তাররা এবং তারা সেই দাবিতে এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন এবং এখানে হাজার হাজার জুনিয়র ডাক্তার তারা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে সেক্টর 5-এর একটা অংশকে তারা অবরুদ্ধ করে দিয়েছেন। তুমি দেখতে পাবে যে এখানে সারিবদ্ধভাবে তারা বসে রয়েছেন, তারা জাস্টিসের দাবি তুলছেন। তাদের হাতে প্রিন্সিপাল হাওয়া লেখা এই পোস্টার, যাতে কার্টুনের মাধ্যমে তারা হয়তোবা তাদের প্রিন্সিপালকে খুঁজতে চাইছেন এবং তাদের বক্তব্য তুলে ধরতে চাইছেন। তুমি দেখো এই মুহূর্তে এখানে যারা রয়েছেন তারা কিন্তু শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা চিকিৎসক পড়ুয়া নন, এখানে সব মেডিকেল কলেজের প্রতিনিধিরা এখানে রয়েছেন। তারা এই জায়গাতেই এই মুহূর্তে তারা অবস্থানে বসেছেন এবং তাদের বক্তব্য তারা তুলে ধরতে চাইছেন। যারা এখানে আছেন কথা বলে নেব আরও কয়েকজনের সাথে। আপনার হাতে এই প্রিন্সিপাল হাওয়া, এই পোস্টার কেন? প্রিন্সিপালকে গত কিছুদিন ধরে আর হসপিটাল চত্বরে দেখা যাচ্ছে না। আমরা প্রিন্সিপালের সঙ্গে শান্তিপূর্ণভাবে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু প্রিন্সিপাল হসপিটাল চত্বরেই আসছে না। তিনি এখন স্বাস্থ্য ভবনে বসে আছেন। স্বাস্থ্য ভবনে বসে আছেন এবং তার কাছ থেকে অনেক কিছু প্রতিশ্রুতি এবং বক্তব্য তাদের জানার আছে, পাওয়ার আছে। সেই কারণে তারা স্বাস্থ্য ভবন এসেছেন, এমনটাই বলছেন আন্দোলনকারী পড়ুয়ারা, যারা এই মুহূর্তে সেক্টর 5-এর রাস্তায় অবরোধে বসে গেছেন কার্যত বলা যেতে পারে। সেই আন্দোলনের ছবি এবং স্বাস্থ্য ভবনের সামনে তুমি যেটা বলছো যে অবরোধে বসে গেছেন, সেই ছবি তুমি আমাদের দেখাতে থাকো। লালবাজার অভিযানে কংগ্রেস আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে শ্যামবাজারে ধর্নায় বিজেপি তারা তাদের আজকের কর্মসূচি 9টা পর্যন্ত রেখেছেন, সেই ছবিও আপনাদের সামনে রেখেছি। লালবাজার অভিযানে কংগ্রেস তাদের কর্মসূচি, এই মুহূর্তে তাদের আন্দোলনের রূপরেখা জানাবে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো এই মুহূর্তে কিন্তু একেবারে প্রস্তুতি চূড়ান্ত। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কংগ্রেস কর্মীরা, মহিলা কংগ্রেস কর্মীরা তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন। এখান থেকে তারা লালবাজার যাবেন, কারণ তাদের দাবি যে এটা শুধুমাত্র কলেজের অধ্যক্ষ তিনি অন্যায় করেছেন, কলেজের যারা সংগঠক ছিলেন, যারা দায়িত্বে ছিলেন তারা অন্যায় করেছেন ঠিকই, কিন্তু পুলিশ তার দায়িত্ব এড়াতে পারেন না। ফলে পুলিশ কমিশনারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
এই দাবিকে সামনে রেখে, এই স্লোগানকে সামনে রেখে তারা লালবাজার অভিযানের ডাক দিয়েছেন। দেখতে পাচ্ছ যত সময় যাচ্ছে তত কিন্তু কংগ্রেসের এই সভায় মহিলাদের সংখ্যা বাড়ছে, কংগ্রেস কর্মীদের সংখ্যা বাড়ছে। দেখুন, আমাদের একটা দাবি আছে, এখানে প্রচুর গাফিলতি হয়েছে। স্ক্যামটা হেলথ সেক্টরে, হেলথ মন্ত্রীকে মমতা ব্যানার্জি, পুলিশের গাফিলতির জন্য কে রেসপন্সিবল? পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি। তাহলে কার রেজিগনেশন দাবি করব? মমতা ব্যানার্জি। তো ওনার নৈতিক রেসপন্সিবিলিটি নিয়ে ইস্তফা দেওয়া উচিত। এবং পুলিশের যত ল্যাপসেস হয়েছে, রাত 11:30টার সময় কেন এফআইআর হয়েছে? প্রথমে কেন একটা হেলথ প্রফেশনাল ফোন করে বলেছিল এটা সুসাইডের ঘটনা? 3 ঘন্টা কেন দেখতে দেওয়া হয়নি মা বাবাকে? এই যে সম্পূর্ণ ল্যাপসেস হয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করছি। এবং আমাদের এখানে ওয়ার্ক প্লেসে সেফ ওয়ার্ক প্লেস চাই মহিলাদের জন্য। पुलिस प्रशासन के खिलाफ आ जा रहा हमारा ये जो है एजुकेशन है। पुलिस प्रशासन क्या कर रहा है वहाँ पे? गार्जियन को 3 घंटा तक खड़ा रखा गया है। किसी भी ऐसे अपराधी को अपराध करने के बाद अगर आप गार्जियन के साथ में ऐसा सलूक करते हो तो यह इंसानियत के खिलाफ है। এটাই কিন্তু হচ্ছে স্লোগান, এটাই হচ্ছে বক্তব্য। পুলিশ কেন দেরি করলো, পুলিশ কেন এত ঘন্টা পরে এফআইআর জারি করলো, এই সমস্ত কিছু মিলে কংগ্রেস কর্মীরা তারা রাস্তায় নেমেছেন, তারা লালবাজার যাবেন, পুলিশের কাছে তারা দাবি করবেন, পুলিশের কাছে তারা অভিযোগ করবেন যে কেন পুলিশের এই ভূমিকা। দেখতে পাচ্ছ মিছিল প্রায় শুরু হওয়ার পথে। প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের নেতা, তিনিও কিন্তু এখানে এসে পৌঁছেছেন, তিনিও এই মিছিলের নেতৃত্ব দেবেন। এবং সব মিলে এই মুহূর্তে কংগ্রেসের ডাকে লালবাজার অভিযান, এখানে যিনি পুলিশ কমিশনার রয়েছেন তার পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে কংগ্রেস রাস্তায় রয়েছে। একদমই উজ্জ্বল। গতকাল সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল, পুলিশকে বারবার মনে করিয়ে দিয়েছিল যে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো বল প্রয়োগ নয়, মত প্রকাশের স্বাধীনতা থাকুক। আমাদের নজর থাকবে লালবাজার অভিযানে, কংগ্রেসের এই লালবাজার অভিযানের দিকে। অন্যদিকে স্বাস্থ্য ভবন অভিযান আপনারা দেখছেন, চিকিৎসকরা সেখানে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা সামিল হয়েছেন। আর্জিকর অভিভাবকহীন, কেন সেখানে নতুন অধ্যক্ষ সুরিতা পাল নেই? কেন তিনি স্বাস্থ্য ভবনে বসে সামলাচ্ছেন হাসপাতালের দায়িত্ব? আদৌ সামলাচ্ছেন কি? প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, যে টিমের ডেপুটেশন দেওয়ার কথা ছিল স্বাস্থ্য ভবনে, তারা কি পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য ভবনের ভেতর? দেখো, স্বাস্থ্য ভবনে ঠিক বাইরে তারা রয়েছেন। এই মুহূর্তে তাদের মধ্যে একটা মিটিং চলছে এবং যেটা খবর যে 25 থেকে 30 জনের একটি দল তারা স্বাস্থ্য ভবনে যাবেন। তবে কার সাথে তারা দেখা করবে সেটা এখনো পর্যন্ত স্থির হয়নি। একাধিক দাবিকে কেন্দ্র করে তারা কিন্তু এই ডেপুটেশন দেবেন। কিঞ্জলের সাথে একবার কথা বলে নেবো। তোমরা ইতিমধ্যে এখানে এসেছো, কতজনের টিম তোমরা যাবে, কি কি বিষয়কে সামনে? 25 থেকে 30 জনের টিম যাব। আমাদের বিষয় খুব সাধারণ, আমরা তো এখানে জাস্টিস পাবো না। আমাদের যে মেন দাবি জাস্টিস, আমাদের যে সহকর্মী যার সাথে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তার যে দাবিতে যে আমরা জাস্টিস চেয়েছি, কে বা কারা দোষী সেই জিনিস তো এখানে পাবো না। কিন্তু ওর সাথে সাথে আমাদের কিছু প্রাসঙ্গিক জিনিস উঠে এসেছে, যেটা হচ্ছে আমাদের যে ঘটনা ঘটে গেল যখন 9 তারিখ, আমাদের যারা যারা কর্তৃপক্ষে ছিলেন, আমাদের তখনকার যিনি তৎকালীন প্রিন্সিপাল এবং এমএসডিপি এবং অ্যাডিশনাল সুপার এবং চেস্ট মেডিসিনের এইচওডি, তাদের দিক থেকে আমরা কোনো রকম কোনো কোঅপারেশন পাইনি এবং তারা এই ঘটনার কোনো দায় স্বীকারও করেনি। তারপরে আমরা প্রশাসনের কাছে জানতে চাই যে এর দায় কার এবং আমরা তাদের পদত্যাগ চাই। কিন্তু দেখা যায় যে তাদের পদত্যাগ দাবি করার মধ্যে যখন আমাদের এক্স প্রিন্সিপাল পদত্যাগ করলেন, স্বাস্থ্য ভবন হঠাৎ করেই তাকে ট্রান্সফার করে অন্য একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দিলেন। তাহলে এই এত অতি সক্রিয়তা কেন? যখন আমরা এই আমাদের দাবিগুলো করছি, আমাদের প্রিন্সিপাল প্রথম দিন আসার পর তাকে যখন আমরা প্রশ্ন করেছিলাম যে 14 তারিখ রাত্রেবেলা যে ঘটনা ঘটে গেল, যে ভ্যান্ডালিজম হলো, বাইরের হাজার হাজার লোক ঢুকে আমাদের হসপিটাল ভাঙচুর করলেন, তারপরে ওনাকে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম আপনি কোথায় ছিলেন, আপনি কেন এলেন না? তো উনি বললেন আমি সুরক্ষিত বোধ করিনি, আমি আসিনি। তো আমার এই ব্যাপারে কোনো জ্ঞান নেই। তাহলে এইগুলো কার কাছ থেকে জানবো? যে যদি আমাদের যিনি অভিভাবক কলেজের, তিনি যদি এই উত্তর দিতে না পারেন, তাহলে আমরা যারা স্টুডেন্ট, যারা মানে ডাক্তাররা, রেসিডেন্ট ডক্টররা, যারা আমরা ওনার অধীনে আছি, উনি মানে যিনি আমাদের অভিভাবক, তিনি যদি বলেন আমি জানি না, তাহলে আমরা কোথায় নিরাপদ ফিল করবো? এবং তারপরেও আমরা অনেকবার ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি, উনি যোগাযোগ করেছিলেন পুলিশের থ্রু দিয়ে, আমরা রাজিও ছিলাম কথা বলার জন্য, কিন্তু উনি তারপরে আর কোনো রকম কোনো যোগাযোগ করেননি এবং উনি হসপিটালই আসছেন না। বেসিক্যালি আমাদের হসপিটাল এখন অভিভাবকহীন। আমরা স্বাস্থ্য ভবনের কাছে এই জন্য যাচ্ছি যে আমাদের একটা প্রপার অভিভাবক দিন, একটা প্রপার প্রিন্সিপাল দিন, যিনি আমাদের হসপিটালে থাকবেন, আমাদের কথা শুনবেন এবং উনি মানে আমাদের অভিভাবক হয়ে হসপিটালটাকে চালাবেন। এর
রাস্তা জুড়ে আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে প্রচুর পুলিশ পোস্টিং দেওয়া হয়েছে, কোনো রকম তাদের তরফে বাধা কিছু হয়েছে? না, পুলিশের দিক থেকে আমরা কোনো রকম বাধা পাইনি, যথেষ্ট শান্তিপূর্ণভাবেই আমাদের এই মিছিল হয়েছে। আমরা কোনো রকম কোনো অশান্তিভাবে এই মিছিল করিনি। আমাদের দাবি খুব স্পষ্ট, সেই দাবিতেই আমরা অনড় আছি। যে টিম যাবে 25 থেকে 30 জনের টিম, তুমি দেখতে পাচ্ছ যে তারা ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের দিকে তারা যাচ্ছেন। তবে কার সাথে তারা দেখা করবেন এটা এখনো পর্যন্ত স্থির নেই, কারণ সকাল পর্যন্ত এখানে কিন্তু স্বাস্থ্য সচিব ছিলেন, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে তিনি ভিতরে নেই। তো সেই পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ ডেপুটেশন তারা যে কিঞ্জল যে দাবিটা করলেন, যে একাধিক দাবি এখানে রয়েছে, যে সুরতা পাল তাকে দেখা যাচ্ছে না, কার্যত অভিভাবকহীন হাসপাতাল, যে পোস্টার ব্যানার আমরা সারা রাস্তা জুড়ে দেখলাম। তাই আপাতত সেই যে টিম তুমি দেখতে পাচ্ছ 25 থেকে 30 জন, যেখানে আরজিকর হাসপাতালেরই বেশি ডাক্তার রয়েছেন এই প্রতিনিধি দলে, তারা প্রবেশ করছেন। এবং আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করব, ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের ঠিক বাইরে পুলিশ তাদেরকে কর্ডন করে ভেতরে নিয়ে যাচ্ছে। এটা যেমন একটা দিক, আরো একটা দিকে ভগবান স্যার দেখাবেন যে ইতিমধ্যে রাস্তার মধ্যে বসে পড়েছেন জুনিয়র ডাক্তাররা। কার্যত এই যে লেন যা সেক্টর 5 কে কার্যত কানেক্ট করছে, তার পুরোপুরি দুটো রাস্তায় কিন্তু কার্যত বন্ধ। পুলিশ এখানে রয়েছে থ্রু আউট, এই যে পুরো মিছিলের রাস্তা সেখানে পুলিশ পোস্টিং ছিল। এবং তার সঙ্গে কিন্তু পুলিশের তরফে একটি দল, তারা এই যে যারা ডেপুটেশন দিতে যাচ্ছে সেই প্রতিনিধি দলকে নিয়ে তারা ভেতরে যাবেন। একাধিক দাবি তারা স্বাস্থ্য ভবনের সামনে রাখবেন এবং দেখার যে বেরিয়ে এসে কি আশ্বাস স্বাস্থ্য ভবনের থেকে তারা পান এবং পরবর্তী সময় তাদের এই যে আন্দোলনের রূপরেখা কোন দিকে যায় সেটার দিকে অবশ্যই কিন্তু নজর থাকবে।